লিখন ওই যে হিজলা মাছ পরে তাই দে এই লিখনটা যেন হইবেন হ্যাঁ ওই দুইটা ফিডাইবেন। হ্যাঁ সে ইজলা গো গডফাদার। তো হে গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো দর্শক, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের সামনে লিখন চৌধুরী এবং প্রিন্স মামুনের মাকে নিয়ে। তো চলুন তাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। এই লিখনটা যেন হইবেন হ্যাঁ ওই দুইটা ফিডাইবেন, কারণ প্রিন্স মামুনের সংসার ভাঙার একমাত্র কারণ হচ্ছে এই লিখন। এই লিখনে লাইয়া মামুনের সংসারটা ভাঙছে। এই লিখনটা দানো পাইবেন, এনে দইরা বিটাইবেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে ভালো কথা, হ্যাঁ লিখনের হ্যাঁ কি কাজটা আমারে বুঝান। আর এই ভিডিওর কথাগুলো শুনলে আপনি সম্পূর্ণ টের পাইবেন যে আসলে দোষটা কার। এই যে মামুনের মায় সমস্ত অভিযোগ তুলে ধরছে এই ভিডিওতে, প্রত্যেকটা কথা শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিয়ে যাবেন। আগে কথাগুলো শোনেন। এখন ওর মা বলার দরকার ছিল যে বিয়ান কি হয়েছে, তখন তো আমি বলতাম যে বিয়ান ওরা দুজনে মারামারি করে, এটা আপনারা জন প্রশাসন নিয়ে আইছেন একটা ফয়সালা যান, কেমনি কি ভালো হয় কেমনি কি হয়, এটা একটা কথা আছে না। একটা মুরব্বী গার্জিয়ান হিসাবে আমি গার্জিয়ান, আর হ্যাঁ তো একটা গার্জিয়ান, হয়তো আমার জিজ্ঞেস করার কথা দরকার ছিল। ওই না করিয়া উনি আমার আইসাই কি করলো, চুল বেড়া ধরিয়া বললো। উনি ধরছে দেখে উনার মাইয়া হয়ে ধরলো, উনার মাইয়ার লোকের ধরলো আবার লিখনে। হ্যাঁ লিখন ওই যে হিজলা মাছ পরে তাই দে এ হচ্ছে মুখোশধারী মাস্ক পরা লিখন ওরফে লিখন চৌধুরী। গোপন সূত্রে জানা গেছে সে নাকি হিজলাদের গডফাদার। হ্যাঁ সে ইজলা গো গডফাদার। এখন আমার কথা হইলো, সে সব সময় কেন মাস্ক পরে থাকে? সাধারণ জনগণ এটা বলল, প্রশ্নের উত্তরে এটা বলল যে তাকে অনেকে চিনে ফেলতে পারে, তার কারণে সে মাস্ক পরে থাকে। এখন এই কথাটা কতটুকু সত্য আপনারা কমেন্টে জানাবেন। আমার মতে মামুনের সংসার ভাঙার একমাত্র কারণ হচ্ছে লিখন চৌধুরী। যদি আমার সাথে একমত থাকেন, এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গাইস, আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।